এত লোভনীয় একটা চিকেন চাপ খেলে সবসময় সবাই মনে রাখবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া থেকে বলছি। তো এখানে আমি একটা মজার চিকেন চাপ বানিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো কেমন বানিয়েছি। যে চাপ খেয়ে সবাই জিজ্ঞাসা করেছি রেসিপিটা কিভাবে বানিয়েছে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি রানের বোনলেস চিকেন, রানের অংশটা, এবং সেগুলিকে আমি হাড্ডি থেকে ছাড়িয়ে একটু কেচে নিয়েছি ছুরি দিয়ে। এরপর আমি একটি মশলা বানিয়েছি, তাতে আমি আদা, রসুন, ধনেপাতা, পুদিনা পাতা, লেবুর রস আর টক দই, একটু নারকেল দিয়ে একটা চাটনি বানিয়েছি। চাটনি বানিয়ে আমি এই চাটনিটা এক পাশে রেখে দেব। আপনারা পুরো প্রসেসিংটা দেখতে থাকুন, আমি কিভাবে ম্যারিনেট করেছি। আপনারা এভাবে একবার ম্যারিনেট করে খেয়ে দেখবেন যে কতটা মজা এই চিকেন চাপ। এটা আমার স্পেশাল মশলা, যার জন্য আমি এই মশলাটা আমার দই বড়া রেসিপিতেও ইউজ করেছিলাম। তো প্রথমে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন পেস্ট নিয়েছি। এরপর একটু সরিষা পেস্ট 1 চামচ। এরপর আমি মিষ্টি দই ব্যবহার করেছি। আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন, কারণ তখন আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, আমি সেটা দিয়ে ম্যারিনেট করেছি। তো আপনারা ম্যারিনেট ঠিক এভাবেই করবেন। এরপরে আমি সুইট চিলি সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, কেচাপ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, ওয়েস্টার সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, লাইট সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি, ধরেন 2 টেবিল চামচ। আর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর আপনারা আপনাদের ঝালটা প্রয়োজন অনুযায়ী দিবেন, যে যার মতো করে ঝাল খান। এরপর আমি এখানে ধনে গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, এবং সাথে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর আমার করে রাখা গরম মশলার গুঁড়া, আপনারা আপনাদের নর্মাল নিজেদের যে কোনো গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিবেন। আর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আমি ভালো করে মেখে নিব। আর অবশ্যই এখানে আমি লেবুর রস মিশিয়ে নিব। আর লেবুর রসের সাথে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আপনারা অবশ্যই প্রতিটা ইনগ্রেডিয়েন্টস দিবেন, এবং যে কোনো খাবার যদি স্বাদ করতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। এরপর আমি এখানে কিন্তু সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এখানে সরিষার তেল দিবেন যদি পারফেক্ট স্বাদ চান। পারফেক্ট স্বাদ চেলে সরিষার তেলটা এখানে দিতেই হবে। এরপরে দিয়ে আমি এখানে দেখুন ভালো করে মেখে নিচ্ছি। 1 ধাপ মেখে নিয়ে তারপর আমি আমার করে রাখা পেস্ট, সেই সবুজ চাটনি, সেগুলিও আমি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এতক্ষণ যারা দেখেছেন, লাইক বাটন যদি প্রেস করে না থাকেন, অবশ্যই কষ্ট করে আপনাদের সুন্দর হাত দিয়ে লাইক বাটনটা প্রেস করে দেন, এবং দেখতে থাকুন আমার এই অথেন্টিক চিকেন রেসিপিটা, চিকেন চাপ, স্পেশাল চিকেন চাপ রেসিপি। আপনারা এভাবে করে, আমি শিওর কেউ কখনো আগে খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমার স্পেশাল গ্রিন চাটনিটা এই চিকেন চাপের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। এর জন্যই বলছি আপনারা এটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, আর এভাবে বানাবেন। বিশ্বাস করুন, এই ফ্লেভারটা এত ভালো ছিল যে আমি নিজেও অবাক হয়েছি। এই প্রথম আমি এভাবেই চিকেন চাপটা বানিয়েছি, এবং অসাধারণ মজা হয়েছে, এবং যাদেরকে দিয়েছি, যারা খেয়েছে, সবাই অনেক প্রশংসা করেছিল। এখানে আমি বেসন নিয়েছি, বেসনের সাথে কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবং স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ওগুলি। আর আমার
একটু সামান্য জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম একটু আলাদা একটা ফ্লেভার আসার জন্য। তারপর আমি সবগুলি ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন একদম ভালো করে মিশিয়ে নেবেন আপনারা। মিশিয়ে এরপর এর সাথে আমি আমার চিকেন ম্যারিনেট করে রাখা চিকেনগুলি অবশ্যই ম্যারিনেট করে চিকেনটা 1 থেকে 2 ঘন্টা রাখার চেষ্টা করবেন। যদি নর্মাল ফ্রিজে রাখেন আর বাইরে রাখলে আধা ঘন্টা রাখলেও হবে। আমি এখানে বাটার দিয়ে করেছি, আপনারা শুধু সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। সরিষার তেল না থাকলে আপনারা সয়াবিন তেলেও ভাজতে পারেন। আর একটা ট্রিক্স আপনাদেরকে বলছি, আমি এখানে আমার সময় স্বল্পতার কারণে রোজায় তাড়াতাড়ি ইফতার দিতে হবে দেখে খুব তাড়াতাড়ি এটা সাথে সাথেই ভেজেছিলাম বেসনের এই পাউডারটায় দিয়ে। আপনারা এভাবে বেসনের মধ্যে গড়াগড়ি দিয়ে কিছুক্ষণ আপনারা একটা পাত্রে রেখে দিবেন, তাহলে ওটার থেকে যে পানিটা ছাড়বে সুন্দর করে বেসনটা লাগবে, পরে ভাজলে ভাজাটা খুব পারফেক্ট হবে। তো আমি তারপর আপনাদেরকে আমি যেভাবে করেছিলাম সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। তারপরও যে মজা হয়েছিল মাশাল্লাহ নিজেই বলছি, এবং এর জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ যে কোনো ভালো কিছুই আমার যখন হয় আমি চেষ্টা করি আপনাদের সাথে সেটা শেয়ার করতে। আর আমি এত পারফেক্ট না রান্নায় বা এত কিছু এতভাবে বলতেও পারি না। তো আমি যেভাবে করি সবসময় চেষ্টা করি সহজভাবে আপনাদেরকে সব কিছু বলতে এবং বোঝাতে এবং ঠিক সেভাবেই উপস্থাপন করতে। এরপরে আমি বাটার দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি, কারণ আমি ফ্লেভারটা ভালো আসার জন্য আর তাড়াতাড়ির জন্য এই কাজটা করেছি। আপনারা চাইলে একটু ডুবো তেলেও এটা ভাজতে পারেন, তাহলে আরও ভালো হবে। তো যাই হোক, দেখুন আস্তে আস্তে করে চেপে চেপে সেকে আমি ভেজেছি কিছুক্ষণ। আবার আমি ঢেকেও দিয়েছিলাম যেন ভিতরটা ভালোভাবে হয়। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো যে ফাইনাল লুকটা এটার কেমন হয়। এবার আপনারা দেখুন, এই যে আমি অলরেডি ভাজা হয়ে আসছে, আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন কীরকম স্মেল, যে মানে কি সুন্দর যে একটা ফ্লেভার আসছিল, বিশ্বাস করুন তখন আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা স্মেল আসছে। আর যে আমি যে তাড়াহুড়া করে ভাজছি এর জন্য গুঁড়াগুলি একটু হয়ে গেছে। আপনারা যদি ডুবিয়ে কিছুক্ষণ রাখেন গুঁড়ার মধ্যে বেসনের, তাহলে পারফেক্টলি হবে। এই দেখুন তারপরে কীরকম সফট এবং জুসি হয়েছে, এবং ওই চাটনিটার জন্য ফ্লেভারটা অসাধারণ হয়েছিল। আশা করি আমার এই ভিডিওটা যারা দেখছে যারা খেয়েছে অবশ্যই তারাই কমেন্টস করে বলবে যে এটা কেমন ছিল খেতে। আমি ইফতারের সময় পরোটা দিয়ে খেয়েছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ।